নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আবহাওয়া নিয়ে সবথেকে বড় আপডেট কোথায় কোথায় চলছে তাণ্ডব বিস্তারিত জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। অবশেষে ঘটতে চলেছে অপেক্ষার অবসান। আগামী সপ্তাহের শুরুতেই দক্ষিণবঙ্গে ঢুকতে পারে বর্ষা। 16 অথবা 17 জুন দক্ষিণবঙ্গে বর্ষা আসার সম্ভাবনা কথা জানালো আলিপুর আবহাওয়া দপ্তর। তবে কাঙ্ক্ষিত বৃষ্টি পেতে জুনের শেষ সপ্তাহ বা জুলাইয়ের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে দক্ষিণবঙ্গকে। দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ আগেই অতি ভারী বৃষ্টির উত্তরবঙ্গে কিছুটা ভারী বৃষ্টির সতর্কতা দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায়। আজ শুক্রবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায়। বৃষ্টি চলাকালীন সাময়িক বস্তি, বৃষ্টি থেমে গেলেই গরম ও অস্বস্তি বাহল থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা শনিবারের পর বাড়বে। রবিবারের মধ্যেই তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমবে। মঙ্গলবার ভারী বৃষ্টি হবে দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। বাকি দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। উত্তরবঙ্গে আজ বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুর জেলাতে। বাকি জেলাতেও বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি। উত্তরবঙ্গে আজ সবথেকে বেশি বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি জেলাতে। শনি ও রবিবার ভারী থেকে অতি ভারী বৃষ্টি উত্তরবঙ্গে। শনিবার অতি ভারী বৃষ্টির সতর্কতা জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার জেলাতে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা। রবিবার ভারী বৃষ্টির সতর্কতা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলাতে। কলকাতায় আজ বিকেলের পর যে কোনো সময় হালকা থেকে মাঝারি বৃষ্টি। বৃষ্টির সময়টুকু স্পতি। বৃষ্টি কমলেই ফের আর্দ্রতাজনিত অস্বস্তিকর পরিস্থিতি রাতেও। কালকের পর তাপমাত্রা কিছুটা পতনের পূর্বাভাস। এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।